এবং কোনো রকম কারো প্রতি অবিচার করব না। আজকে তো আপনি সেই জিনিসটা করছেন, কারণ জাতীয় নির্বাচন কমিশন থেকে রায় দিয়েছে ইশরাকের পক্ষে তাকে শপথ করার জন্য আপনি করে ফেলবেন, এটাই তো নিয়ম। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, কারণ আজকে তাদের দাঁড়িয়ে পেয়ে আজকে 450 কোটি টাকা দুর্নীতি। এটা আমরা তো গর্ব দেখেছি তাদের দোষটা আপনি দেখাই। কেন দুর্নীতি? এত টাকা দিয়ে কি করবেন? আপনি একটা বাচ্চা ছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে সর্বোচ্চ টাকা পৌঁছিয়েছে। তারপরেও আজকে আপনারা যে অবস্থা সৃষ্টি করেছেন, এটি কোনো দেশের ভাবনা। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের শত শত মামলা, 300 মামলা, 150 মামলা, এই যে 96 বছর মামলা, আমাদের নামে 300 মামলা, বারবার আমরা জেলে গিয়েছি। আমরা তো পিছপা করিনি, আমাদের খান করিনি। এখন আসছে থেকে আপনারা যা ইচ্ছা তা করবেন, এটা কোনো সঠিক না। এদেশের মানুষরা সবসময় বুঝতে চায় তারা কি চায় কি হবে। তাই নেতৃত্ব আজকে বলবো, আমাদের সবাই নবীন প্রবীণ ছাত্র যারা আছি সবাই আমরা একত্রিত ফেস্টিভাল চলে গিয়েছে। আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমরা দেশটাকে পরিষ্কার করা যায়। এবং আমরা মনে করি এই বর্তমান সরকার অবিলম্বে দাখিল করবে, এই সমস্ত সুযোগগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে যারা আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমাদের কোরআন আছে, সবাই আমাদের আসাদ ভাই আমাদের নেতা অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি বীর শরফুল আলী শফি ভাইকে। সংগ্রামী জননেতা শফিউল আলম প্রধান প্রায়শ বলতেন, আমার আড্ডাখানায় সবাই সমান, রাজা আর ফকিরে কোনো ভেদাভেদ নেই। মহান নেতার মুখ নিঃসৃত বাণীকে আজকের অনুষ্ঠানে আমরা প্রতিফলন করিয়েছি। আজকের অনুষ্ঠানে নেই কোনো প্রধান অতিথি, নেই কোনো বিশেষ অতিথি। আজকের আমন্ত্রিত সকলেই আমাদের সম্মানিত অতিথি।